হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ইনফিনিটি ম্যাথস একাডেমি। সো আজকে আমরা একটা নতুন সিরিজ শুরু করছি গেট ম্যাথামেটিক্স 2027। আজকে হবে তার লেকচার 1 এবং এই লেকচারের আন্ডারে আমরা প্রথমে ডিফারেনশিয়াল ইকুয়েশন কভার করব, ঠিক আছে? আর বিফোর উই স্টার্ট, একদম ওপরে ডান দিকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া রয়েছে। এই নাম্বারে তোমরা ডাইরেক্টলি মেসেজও করতে পারো, কলও করতে পারো। সো নাম্বার হচ্ছে 9681662979। সো আজকের টপিকটা কি? গেট ম্যাথামেটিক্স 2027 ডিফারেনশিয়াল ইকুয়েশন আমরা শুরু করছি। আর তোমাদের যদি কোনো অসুবিধা বা ডাউটস থাকে, কোয়ারিজ থাকে, কমেন্টসে জানাবে। আর একটা হ্যান্ড রেজিং অপশন আছে, সো হাতটা তুলবে, তাহলে ডাইরেক্টলি অডিওতে কমিউনিকেট করতে পারবে। আচ্ছা, এইখানে আমরা প্রথমে কোয়েশ্চেন্স আনসার করব। সো আমি আজকের যে কোয়েশ্চেন আনসার্স রেখেছি ডিফারেনশিয়াল ইকুয়েশনে, টোটাল আমি 10খানা কোয়েশ্চেন নিয়ে এসেছি এবং এই 10টা কোয়েশ্চেনই আজকে ক্লাসে ডিসকাস করছি, ঠিক আছে? সো 1 নম্বর কোয়েশ্চেন সবাই দেখো। সো 1 নম্বর কোয়েশ্চেন হচ্ছে দি অর্ডার অফ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন d2y dt স্কোয়ার dy dt হোল কিউব প্লাস y টু দ্য পাওয়ার 4 ইকুয়াল টু e টু দ্য পাওয়ার মাইনাস t ইজ। এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডারটা কি হবে? সো অর্ডারটা বলার আগে তো এটা দেখে নাও যে অর্ডারটা কি হয়ে যাবে। এখানে কি জানতে চেয়েছে? অর্ডার জানতে চেয়েছে, ঠিক আছে? অর্ডারটা জানতে চেয়েছে। ওকে, তো সিদ্ধি জয়েন করেছো, সো ওয়েলকাম সিদ্ধি। তো আজকের ফার্স্ট কোশ্চেনটা দেখো। সো আমরা গেট সিরিজে কোশ্চেন ম্যাথামেটিক্সটাও শুরু করেছি, অ্যাপটিটিউডও শুরু করে দিয়েছি। সো এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডারটা জানতে চেয়েছি। এখানে অর্ডারের ডেফিনেশনটা কি? অর্ডার হচ্ছে হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ। সো অর্ডার ইকুয়াল টু, অর্ডারটা কি হয়ে যাবে? অর্ডার হয়ে যাবে হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ। অর্ডার হচ্ছে হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ, হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ প্রেজেন্ট ইন দি ইকুয়েশন। সো এই ইকুয়েশনে প্রেজেন্ট এরকম হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ কারা? একটা হচ্ছে dy dt, আর একটা হয়ে যাচ্ছে d2y dt স্কোয়ার। সো এখানে হাইয়েস্ট অর্ডার কোনটা? এটা হবে, এটা হচ্ছে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, এটা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। সো ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডারের ডেফিনেশন হচ্ছে ওই ডিফারেনশিয়াল ইকুয়েশনের মধ্যে যেটা হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ রয়েছে। সো এখানে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ রয়েছে, তাই জন্য এই ইকুয়েশনের অর্ডার হয়ে যাবে 2। হোপফুলি সবাই বুঝতে পেরেছো যে অর্ডারটা কি। ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার হচ্ছে হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ প্রেজেন্ট ইন দি ইকুয়েশন। সো এই ইকুয়েশনের হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ হচ্ছে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ d2/dt স্কোয়ার। এই কিউবটা মানে পাওয়ার 3টা বলবে না, কারণ এটা হয়ে যাচ্ছে তোমার dy/dt, তার পাওয়ারটা 3, তার ডিগ্রি পাওয়ারটা 3 হয়েছে, অর্ডারটা কিন্তু 3 নয়, অর্ডার হচ্ছে 2। সো অপশন ABCDর মধ্যে অপশন বি হচ্ছে কারেক্ট অপশন, ঠিক আছে? এবার নেক্সট কোশ্চেনটা দেখা যায়। দ্য ডিগ্রি অফ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন। এবার এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের ডিগ্রি জানতে চেয়েছে। সো ডিগ্রির ডেফিনেশনটা কি? ডিগ্রি হচ্ছে হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভের হাইয়েস্ট পাওয়ার, হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভের হাইয়েস্ট পাওয়ার। আমি আগের সামটাই যদি দেখি, আগের প্রবলেমটা, তো এখানে হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ ছিল d2/dt স্কোয়ার। তাহলে এর হাইয়েস্ট পাওয়ারটা দেখো, এর হাইয়েস্ট পাওয়ারটা কি হয়ে যাবে? এর হাইয়েস্ট পাওয়ার 1, কিছু নেই মানে পাওয়ার 1 রয়েছে। আর এইখানে হাইয়েস্ট পাওয়ার কত? 3, বাট 3টা হবে না, কারণ এইটা তো হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ নয়। হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ হচ্ছে সেকেন্ড অর্ডার, তার হাইয়েস্ট পাওয়ার, তার হাইয়েস্ট পাওয়ার 1 হয়েছে। সো এই ডিফারেনশিয়াল ইকুয়েশনে তোমার ডিগ্রিটা হয়ে যাবে 1, যদিও এখানে ডিগ্রিটা জানতে চাইনি। সো এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের ডিগ্রি জানতে চেয়েছে। সো ইকুয়েশনটা কি? d2x dt স্কোয়ার প্লাস 2x কিউব ইকুয়াল টু 0। সো ডিগ্রিটা কি হবে? ইকুয়েশনটা কি রয়েছে? সো ডিগ্রি ইকুয়াল টু, সো ডিগ্রি হয়ে যাবে হাইয়েস্ট পাওয়ার of highest derivative, highest order derivative
সো এখানে ডিগ্রিটার ডেফিনেশন হয়ে যাচ্ছে হাইয়েস্ট যে অর্ডারটা রয়েছে, এখানে হাইয়েস্ট অর্ডার সেকেন্ড অর্ডার, এর হাইয়েস্ট পাওয়ার রয়েছে 1। যদি দু জায়গায় থাকতো d2x dt স্কোয়ার এবং সেই জায়গার পাওয়ার যদি 2 হতো, তাহলে এর মধ্যে হাইয়েস্ট পাওয়ার কোনটা? 2, তাহলে ডিগ্রিটা 2 হতো। এবার ডিগ্রির ডেফিনেশনে একটু স্লাইট অ্যাড অন রয়েছে, মানে ডাইরেক্টলি ডিগ্রি বলা যায় না, ইকুয়েশনটাকে পলিনোমিয়াল ফর্মে এক্সপ্রেস করতে হবে, মানে ইকুয়েশনে কোনো যেন ফ্র্যাকশন না থাকে বা নেগেটিভ পাওয়ার্স না থাকে। তাহলে ডেরিভেটিভস এর টার্মসে দেখো এটা একটা পলিনোমিয়াল ফর্মে রয়েছে, অলরেডি এটা স্ট্যান্ডার্ড ফর্মেই রয়েছে। হাইয়েস্ট যে ডেরিভেটিভ এর হাইয়েস্ট পাওয়ার কত হয়েছে? 1, তাই জন্য এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ডিগ্রি হয়ে যাবে 1। যে তোমরা চ্যাটেও বলবে যে সবকিছু ঠিক আছে কিনা। এই অবধি বোঝা গেছে? চলো এরপরে নেক্সট কোশ্চেনটা দেখা যাক। সো দ্য ফলোইং ডিফারেন্সিয়াল ইকুয়েশন হ্যাজ, এখানে ডিগ্রি আর অর্ডার দুটোই জানতে চেয়েছে। তো এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ডিগ্রি আর অর্ডারটা জানতে চেয়েছে, এর অর্ডারটা কি হয়ে যাবে? তাহলে এখানে হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ দেখতে হবে। সো একটা হচ্ছে dy dt, আরেকটা হয়ে যাচ্ছে d2/dt স্কোয়ার। তাহলে হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ কোনটা? সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, তাই জন্য অর্ডার 2 হবে। আর ডিগ্রিটা কি হয়ে যাবে? এই যে হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ তার হাইয়েস্ট পাওয়ার, তো হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ হচ্ছে এইটা, এর হাইয়েস্ট পাওয়ার কিছু নেই মানে 1 হয়েছে, তাই জন্য 3 বলবে না, কারণ 3টা কিন্তু ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের পাওয়ার, বাট এইখানে তোমার হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ সেকেন্ড, তার পাওয়ার 1 হয়েছে। যদি এখানে 3 থাকতো তাহলে আমি ডিগ্রি 3 বলতাম। সো আমার আনসারটা হয়ে যাবে অর্ডার 2 আর ডিগ্রি 1। সো অর্ডার 2 আর ডিগ্রি 1, তো প্রথমে তো ডিগ্রি রয়েছে, তো ডিগ্রি 1 কোথায় রয়েছে? অপশন বি তে রয়েছে, আর কোথাও নেই। তো এই অপশনটাই হবে, আর অর্ডার 2। বুঝেছো কিনা বলো? দেখো একদম বেসিক্স দিয়ে শুরু করেছি, এই কোশ্চেনগুলো আসে এক্সামে, এই কোশ্চেন্সগুলো আসে কিন্তু, ঠিক আছে? আর তোমরা কারেক্ট যে অপশনটা সেটা কমেন্টসও লিখতে পারো মানে আমার সলিউশনের আগে, যাতে আমি দেখে বলতে পারি যে কারা কারা ঠিক করেছো। তো রাহুল বাই মিস্টেক একটা ভুল অপশন দিয়েছো, সিদ্ধি ঠিক করেছো, অপশনটা লিখলেই হবে অপশন বি, ঠিক আছে? ওকে, এরপরের কোশ্চেনটা দেখো। দি অর্ডার অ্যান্ড ডিগ্রি অফ দ্য ফলোয়িং ইকুয়েশন। এইবার এইটা কিন্তু একটু চাপের রয়েছে, তো এখানে স্টার দিয়ে রাখো, 5 স্টার, ইম্পর্টেন্ট কোশ্চেন। এইখানে কিন্তু ইজি হবে না। তো এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অর্ডার আর ডিগ্রি জানতে চেয়েছি। তো ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অর্ডার হচ্ছে ওই ইকুয়েশনে প্রেজেন্ট হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ। তো এখানে ডেরিভেটিভস কোনটা রয়েছে? একটা আছে dy dx, আর একটা হয়ে যাচ্ছে d3y dx3। তাহলে হাইয়েস্ট অর্ডার কোনটা? হাইয়েস্ট অর্ডার হচ্ছে থার্ড অর্ডার, তাহলে অর্ডার কত হয়ে যাবে? অর্ডার হয়ে যাবে 3, অর্ডার 3। অর্ডার যদি 3 হয়, আর একটা ইম্পর্টেন্ট নোট, দি অর্ডার অ্যান্ড ডিগ্রি, এই যে দি অর্ডার অ্যান্ড ডিগ্রি, আর এই যে ওয়ার্ডটা রয়েছে রেসপেক্টিভলি মিন্স যথাক্রমানুসারে। যে অর্ডারে প্রিভিয়াসলি মেনশন করা হয়েছে সেই অর্ডারেই কিন্তু তোমার আনসারগুলো হবে। সো এখানে প্রথমে রয়েছে অর্ডার আর পরে রয়েছে ডিগ্রি, সেখানে ওয়ার্ডের কোলোকেশনটা দেখো, ফার্স্ট অর্ডার দেন ডিগ্রি। তার মানে এই অপশনসগুলোতে এই ফার্স্ট যেটা রয়েছে 3 আর সেকেন্ড যেটা রয়েছে 2, তাহলে এই 3টা হচ্ছে অর্ডার আর এটা হচ্ছে ডিগ্রি। এটা অর্ডার, এটা ডিগ্রি, এটা অর্ডার, এটা ডিগ্রি, এটা অর্ডার, এটা ডিগ্রি। যদি কোশ্চেনটা এইভাবে থাকতো, প্রথমে থাকতো ডিগ্রি, দ্য ডিগ্রি অ্যান্ড অর্ডার, তার মানে কি ফার্স্ট রয়েছে ডিগ্রি দেন অর্ডার, তাহলে এখানে প্রথমগুলো হয়ে যেত তোমার ডিগ্রি, তারপরেরটা অর্ডার। তো এইটা কিন্তু ইম্পর্টেন্ট যে কোন অর্ডারের লেখা রয়েছে, সেখানে প্রথমে অর্ডার জানতে চেয়েছে, তারপরে ডিগ্রি, এবং রেসপেক্টিভলি ওয়ার্ডটা দিয়ে দিয়েছে যে ফার্স্ট অর্ডার বলতে হবে দেন ডিগ্রি বলতে হবে। তাহলে অর্ডারটা কি? থার্ড অর্ডার ডেরিভেটিভ ইজ দ্য হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ, সো এর অর্ডারটা হয়ে যাবে 3। তো অর্ডার যদি 3 হয়ে যায়, তাহলে অপশন বিটা নিশ্চয়ই হবে না, রিজেক্ট হয়ে গেল। তাহলে এ, সি আর ডি এর মধ্যে কারেক্ট আনসার থাকবে। তাহলে আমরা অপশন এলিমিনেশনের মাধ্যমেও কিন্তু কারেক্ট অপশনে পৌঁছাতে পারি, যদি 3টে অপশন রিজেক্ট করে দিই। সো উই আর লেফট উইথ অনলি ওয়ান অপশন, অ্যান্ড দ্যাট অপশন হ্যাজ টু বি কারেক্ট। আচ্ছা, অর্ডার হয়ে গেল।
এবার ডিগ্রির ডেফিনেশনটা কি বলেছিলাম? ডিগ্রির ডেফিনেশন বলেছি যেটা হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ, মানে হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ হচ্ছে এটা, এর হাইয়েস্ট পাওয়ার, এর পাওয়ার তো 1 হয়েছে, তাহলে এই কোশ্চেনের ডিগ্রি তো আমার 1 হওয়া উচিত। আর যদি 1 হয়ে যায় তাহলে তো অপশন ডিটা কারেক্ট হওয়া উচিত, কিন্তু অপশন ডিটা হবে না। কেন হবে না? ইকুয়েশনটাকে আমাকে এক্সপ্রেস করতে হবে পলিনোমিয়াল ফর্মে, মানে ইকুয়েশন থেকে র্যাডিক্যাল পাওয়ার্স, নেগেটিভ পাওয়ার্সকে এলিমিনেট করতে হবে। সো এখানে দেখো ডিওয়াই ডিএক্স, তার পাওয়ার 3, কিন্তু রুট রয়েছে, সো রুটের ভেতরে ডেরিভেটিভস আছে, সো পাওয়ারটা হাফ হয়ে গেল, তাহলে আমাকে এই পাওয়ারটা সরাতে হবে। তো এটা হয়ে যাচ্ছে ডিওয়াই ডিএক্স টু দা পাওয়ার 3/2। এটা কিভাবে করা যাবে? এক কাজ করি, অর্ডার তো হয়ে গেল, সেখানে d3y dx3 এই অবধি রইল, আর প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু, এটাকে ডান দিকে পাঠিয়ে দাও, সেটা হয়ে যাবে -4 রুট ওভার ডিওয়াই ডিএক্স হোল কিউব। এবার এক কাজ করো, বোথ সাইডে স্কোয়ার করে দাও। বোথ সাইডে যদি আমি স্কোয়ার করে দিই তাহলে এটারও স্কোয়ার হয়ে যাবে। এইটার যদি আমি স্কোয়ার করি তাহলে এখানে কত হয়ে যাবে? 16 হয়ে যাবে, আর এটা হয়ে যাবে ডিওয়াই ডিএক্স হোল কিউব। তো -4 এর স্কোয়ার করলে +16, আর স্কোয়ার রয়েছে, রুট রয়েছে, সো রুট ক্যান্সেল হয়ে যাবে, সো ডিওয়াই ডিএক্স কিউব। এইবার দেখো এই জায়গাটা দেখো, তুমি আরো ফার্দার আর ওপেন করার দরকার নেই, চাইলে ওপেন করে লিখতে পারো, কিন্তু সেটা সময় যাবে। এটা কি a প্লাস বি হোল স্কোয়ার, তাহলে এটা হয়ে যাবে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখান থেকে বলতে পারি হাইয়েস্ট যে ডেরিভেটিভ তার হাইয়েস্ট পাওয়ার কত? ইজিলি বলতে পারবো 2 হবে। সো এখান থেকে আমি ডিগ্রি বলতে পারি, কারণ এরপরে দেখো আর কোনো র্যাডিক্যাল পাওয়ার্স নেই, ফ্র্যাকশনাল পাওয়ার্স নেই, নেগেটিভ পাওয়ার্স নেই, ডেরিভেটিভসের টার্মসে, ডেরিভেটিভসের রেসপেক্টে দেখো পাওয়ার্স গুলো হোল নাম্বারস হতে হবে, আর হোল নাম্বারস কারা? 0 1 2 3 4 অ্যান্ড সো অন। সো এইটা যদি ওপেন করো তা কি হবে একবার দেখিয়ে দিই। সো এটা হয়ে যাবে d3y dx3 হোল স্কোয়ার প্লাস 2, তারপরে কি আছে a স্কোয়ার হয়ে গেল প্লাস 2ab, এ কত? তাহলে বিটাকে আগে লিখে দিচ্ছি, এটা হয়ে যাবে d3y dx3, এর পাওয়ার তো 1 হবে, আর প্লাস বি স্কোয়ার, বি কত এখানে? ওয়াই স্কোয়ার, তাহলে তার হোল স্কোয়ার মানে y টু দা পাওয়ার 4, আর মাইনাস দিয়ে সেটা ওইটাকেও নিয়ে আসি, সো 16 dy dx হোল কিউব, dy dx হোল কিউব। ঠিক আছে, এটাকে যদি আরো স্ট্যান্ডার্ড ফর্মে সাজাও কি হবে? d3y dx3 হোল স্কোয়ার, তারপরে কি হবে? তারপরে হবে তোমার এইটাকে লেখো আগে, প্লাস 2y স্কোয়ার d3y dx3, তারপরে -16 dy dx হোল কিউব y টু দা পাওয়ার 4 ইকুয়াল টু 0। এবার তোমার কমেন্টস আমাকে জানাবে এর আনসারটা। তো এখানে দেখো হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ রয়েছে তোমার থার্ড অর্ডার ডেরিভেটিভ, ফার্স্ট অর্ডার, থার্ড অর্ডার, তাহলে অর্ডার হয়ে যাবে তোমার 3। আর ডিগ্রিটা দেখো, ইকুয়েশনটাকে আমি পলিনোমিয়াল ইকুয়েশনে রিপ্রেজেন্ট করেছি, কেন? পলিনোমিয়াল ইকুয়েশনে কি হয়? পাওয়ারস গুলো হোল নাম্বারস হয়, তাহলে হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ দু জায়গায় আছে, এখানেও রয়েছে, এখানেও রয়েছে, এর পাওয়ার হচ্ছে 1 আর এর পাওয়ার হচ্ছে 2। তো ডিগ্রির ডেফিনেশন হচ্ছে হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভের হাইয়েস্ট পাওয়ার। তো হাইয়েস্ট অর্ডার এটাও, এদের মধ্যে হাইয়েস্ট পাওয়ার, একটার পাওয়ার 1 একটার পাওয়ার 2, সো হাইয়েস্ট পাওয়ার হবে 2, সো ডিগ্রি হয়ে যাবে 2। সো ডিগ্রি কি হবে? ডিগ্রি হবে 2। তাহলে এখান থেকে কি বলতে পারি? ডিগ্রি হবে 2, তাহলে নিশ্চয়ই এই অপশনটা হবে না, এটাও হবে না, অপশন এ হচ্ছে কারেক্ট অপশন। সো ডিগ্রি 2, সো একটা অপশন ডি হওয়ার চান্স ছিল যে তাড়াহুড়োতে ডিগ্রি 1 হয়ে যায়। তো তোমরা কোশ্চেন দেখে কমেন্টসে চ্যাটে আগে থেকে কোন অপশনটা কারেক্ট হবে বলতে পারো, যদি আগে থেকে জানা থাকে বা তোমরা প্র্যাকটিস করো। হোপফুলি এটা বোঝাতে পেরেছি, এখানে কোনো ডাউটস নেই, যদি কোনো ডাউটস থাকে তাহলে আমাকে জানাও। সো আমি নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি, ঠিক আছে? এরপরে এটা দেখো, দ্য টাইপ অফ দি ইকুয়েশন অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের টাইপটা জানতে চেয়েছি, কি ধরনের ডিফারেন্সিয়াল ইকুয়েশন।
তো যে কোনো ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে দুভাবে ক্লাসিফাই করতে পারো, লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, নন লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। সো লিনিয়ার, নন লিনিয়ার, লিনিয়ার, নন লিনিয়ার। তো আগে লিনিয়ারিটি ডেফিনেশনটা জানা যায়। সো একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন লিনিয়ার হয়ে যাবে, আরো কি জানতে চেয়েছে, অর্ডারটা জানতে চেয়েছে। একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন লিনিয়ার হবে যদি এই যে, সো লিনিয়ারিটি ডেফিনেশন হচ্ছে ডেরিভেটিভস, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অ্যান্ড ডেরিভেটিভস, এদের পাওয়ার এক্স্যাক্টলি 1 হতে হবে। সো পাওয়ার এক্স্যাক্টলি 1 হতে হবে। লিনিয়ারিটি ডেফিনেশন আরেকবার বলছি, লিনিয়ারিটি ডেফিনেশন আমি আরেকবার বলছি। সীতাব্র ওয়েলকাম। হ্যাঁ হ্যালো। হ্যাঁ সীতাব্র বলো। আচ্ছা, না না, আমি অ্যাকচুয়ালি একটু দেরিতে অ্যাটেন্ড করলাম, তো এই কোশ্চেন নাম্বার 4 থেকে এসেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, একটু দেখো, অসুবিধা হলে বলবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আচ্ছা এখানে দেখো ডেফিনেশন বলছি। লিনিয়ারিটি ডেফিনেশন হচ্ছে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে লিনিয়ার বলবো যদি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এন্ড ডেরিভেটিভস এর পাওয়ার ফার্স্ট এক্স্যাক্টলি 1। তো এখানে আগে আইডেন্টিফাই করি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। সো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হয়ে যাচ্ছে তোমার y, y কেন, dy dx, dy dx মানে কি, y কে x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছো। সো যে ভেরিয়েবলের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করায় সেই ভেরিয়েবল হয় ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আর এইটাকে এইভাবে মনে রাখো, নিচের ভেরিয়েবলটা ইন্ডিপেন্ডেন্ট, উপরেরটা ডিপেন্ডেন্ট, ঠিক আছে। সো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল y, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কোনটা, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এটা হয়ে যাচ্ছে x, x হচ্ছে আমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ঠিক আছে। x কি, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তো লিনিয়ার হবে যদি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল মানে y এর পাওয়ার 1 হবে, তারপরে তার ডেরিভেটিভ dy dx এর পাওয়ারও 1 হবে, তারপরে তার নেক্সট ডেরিভেটিভ d2 বাই dx2। সো d2 বাই dx2 নেই, সো d3 বাই dx3, d3 বাই dx3 এর পাওয়ারও 1 হবে, এবং এটা এইভাবে কন্টিনিউ করবে। তো এখানে যেহেতু সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ নেই, সো y মানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ডেরিভেটিভ ফার্স্ট অর্ডার dy dx অ্যান্ড থার্ড অর্ডার ডেরিভেটিভ d3 বাই dx3, এদের পাওয়ার এক্স্যাক্টলি 1 হতে হবে। এটা হচ্ছে লিনিয়ারিটির ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড কন্ডিশনটা কি, অ্যান্ড নো প্রোডাক্ট, প্রোডাক্ট অফ দেম। ধরে নাও এদের পাওয়ার 1 হয়েছে, ধরে নাও এর পাওয়ারও 1, এর পাওয়ারও 1, বাট এটা প্রোডাক্টে রয়েছে y ইন্টু dy dx। তো লিনিয়ার হবে না, নন লিনিয়ার। লিনিয়ারিটির দুটো কন্ডিশন, ফার্স্ট ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অ্যান্ড ডেরিভেটিভস, এদের পাওয়ারগুলো এক্স্যাক্টলি 1 হবে, অ্যান্ড নো প্রোডাক্ট অফ দেম মিনস ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অ্যান্ড ডেরিভেটিভস এর কোনো প্রোডাক্ট থাকবে না। যদি dy dx ইন্টু d3 বাই dx3 হয়, ইভেন দো এদের পাওয়ার 1, তাও নন লিনিয়ার হবে। প্রোডাক্ট হলে পাওয়ারের সাম যোগ করবে, সেই এটা যদি প্রোডাক্ট হয় তাহলে 1 + 1 2 হয়ে গেছে পাওয়ার। তো এইখানে তো পাওয়ার 1 আছে এটা, কিন্তু এই জায়গাটা ভেতরে দেখো, রুটের ভেতরে দেখো dy dx এর পাওয়ারটা 2 হয়ে গেছে, এটা তো 1 নেই। ডেফিনেশনটা কি বলছে, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অ্যান্ড ডেরিভেটিভস এর পাওয়ার এক্স্যাক্টলি 1 হতে হবে, যতখানা থাকবে। এখানে y এর পাওয়ার 1 হয়েছে, এবং দেখো এটা কেউ প্রোডাক্টে নেই, কিন্তু এর পাওয়ার তো 2 হয়ে গেছে, তাই জন্য এটা হবে নন লিনিয়ার। আরেকবার আমি রিপিট করছি, একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের লিনিয়ারিটি হওয়ার কন্ডিশন হচ্ছে the power of dependent variable and its derivatives must be 1, exactly 1, and no product of them is allowed. So dependent variables and derivatives এর কোনো প্রোডাক্ট চলবে না। তো এই জায়গাটা প্রোডাক্টও নেই, কিন্তু পাওয়ারটা 1 হয়নি, 2 হয়ে গেছে, তাই জন্য এটা হচ্ছে একটা এক্সাম্পল অফ নন লিনিয়ার ইকুয়েশন। আবার বলতে পারো স্যার এইখানে তো প্রোডাক্ট রয়েছে, এই যে 1 - x, তাহলে x তো ভেরিয়েবল প্রোডাক্ট, বাট হেয়ার x ইজ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, তাহলে এইগুলোকে আমরা বলি কোএফিসিয়েন্টস। সো কোএফিসিয়েন্টস ক্যান আইদার বি কনস্ট্যান্ট অর ফাংশনস অফ x।
কোএফিসিয়েন্টস গুলো কনস্ট্যান্ট হতে পারে আর ফাংশনস অফ এক্স, আর এক্সটা কি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। সো লিনিয়ারিটির কন্ডিশনে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপরে কোনো রেস্ট্রিকশন নেই, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল প্রোডাক্টে থাকতে পারে, পাওয়ার গুলো অন্য কিছুও হতে পারে। আর লিনিয়ারিটির কন্ডিশন আরেকটা পার্ট রয়েছে, সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর ডেরিভেটিভ যেন ট্রান্সেন্ডেন্টাল ফাংশনের ভেতরে না থাকে। ট্রান্সেন্ডেন্টাল ফাংশন কারা? সাইন, কস, লগ, ই। তো সাইনের ভেতরে ওয়াই রয়েছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, বা সাইন অফ ডিওয়াই ডিএক্স, সেই কেসে নন লিনিয়ার হয়ে যাবে। সো নন লিনিয়ার, সো আমি আরেকবার এটাকে বলি, লিনিয়ার হওয়ার কন্ডিশন কি? ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এন্ড ডেরিভেটিভস এর পাওয়ার এক্স্যাক্টলি 1 হতে হবে, এদের কোনো প্রোডাক্ট থাকা চলবে না, আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর ডেরিভেটিভস ট্রান্সেন্ডেন্টাল ফাংশনের ভেতরে থাকবে না। ট্রান্সেন্ডেন্টাল ফাংশনস হচ্ছে সাইন, কস, ট্যান, ট্রিগোনোমেট্রিক ফাংশন, এক্সপোনেনশিয়াল ফাংশন, লগারিদমিক ফাংশন, ইটিসি। যে ফাংশনগুলো অ্যালজেব্রিক নয়। অ্যালজেব্রিক ফাংশন কোনটা? অ্যালজেব্রিক হয়ে যাচ্ছে তোমার পলিনোমিয়াল ফাংশনস। তাহলে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশন কি হয়ে গেল? নন লিনিয়ার। এই লিনিয়ার পার্টটা তো ক্যান্সেল হবে, আর এইটাও ক্যান্সেল হবে। সো অপশন দুটোতে রয়েছে নন লিনিয়ার, নন লিনিয়ার। এবার অপশনে অর্ডার রয়েছে। অর্ডারটা কি? ডিফারেন্সিয়াল ইকুয়েশনের হাইয়েস্ট পাওয়ার, হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ। এখানে হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ কোনটা? হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ হচ্ছে থার্ড অর্ডার ডেরিভেটিভ। সের অর্ডার কত হয়ে যাবে? 3 হয়ে যাবে। সো লিনিয়ার, নন লিনিয়ার অ্যান্ড ফার্স্ট অর্ডার, নন লিনিয়ার অ্যান্ড থার্ড অর্ডার। তাহলে এই অপশনটা হবে। হোপফুলি এটা বুঝতে পেরেছো যে কিভাবে সলভ করবে। ঠিক আছে, সো লিনিয়ারিটি, নন লিনিয়ারিটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, সো লিনিয়ার হতে গেলে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ডেরিভেটিভস এর পাওয়ার 1 হবে, এদের কোনো প্রোডাক্ট চলবে না, এইগুলো ট্রান্সেন্ডেন্টাল ফাংশনের ভেতরে থাকবে। ঠিক আছে, সো আমি নেক্সট কোশ্চেনে মুভ করছি। দি অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইজ দিস, বলে অপশনস গুলো দেওয়া রয়েছে। তাহলে সবার আগে এক কাজ করো, ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা বার করে নাও। তো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইউ, যেটা উপরে থাকে সেটাকে আমরা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বলি। ইনডিপেন্ডেন্ট ভেরিয়েবল হয়ে যাচ্ছে তোমার এক্স, নিচে হলে এক্স হয়, মানে ইউ হচ্ছে ফাংশন অফ এক্স। ইউ হচ্ছে ফাংশন অফ এক্স, আগে ছিল ওয়াই ফাংশন অফ এক্স, এখন ইউ ফাংশন অফ এক্স। আচ্ছা ঠিক আছে, এর অপশনস গুলো দেখো, লিনিয়ার আর নন লিনিয়ার। সো ফার্স্ট আমাকে লিনিয়ারিটি চেক করতে হবে। কন্ডিশনটা কি ছিল? ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর ডেরিভেটিভস এর পাওয়ার 1 হতে হবে। তাহলে এই ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইউ পাওয়ার 1 হয়েছে, এই ডেরিভেটিভ সেকেন্ড অর্ডার ফার্স্ট তো নেই, তো এরও পাওয়ার 1 হয়েছে। তো লিনিয়ারিটির ফার্স্ট কন্ডিশন স্যাটিসফাই করেছে। সেকেন্ড কন্ডিশন, প্রোডাক্ট থাকবে না। তো এখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইউ আর সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ রয়েছে, এরা তো প্রোডাক্টে নেই, তাহলে এটাও ঠিক আছে, কোনো অসুবিধা নেই। সেকেন্ড কন্ডিশনও স্যাটিসফাই করেছে। থার্ড কন্ডিশন, এইগুলো ট্রান্সেন্ডেন্টাল ফাংশনের ভেতরে থাকবে না। সো ইউটা আর d2/dx, এটা তো লগের ভেতরেও নেই, সাইন কসের ভেতরে নেই, ই এর ভেতরে নেই। তাহলে থার্ড কন্ডিশনও ফুলফিল করেছে। ফোর্থটা দেখো, কোএফিসিয়েন্টস। কোএফিসিয়েন্টস গুলো আইদার কনস্ট্যান্ট হবে অর ফাংশন অফ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস হবে। তো এখানে কোএফিসিয়েন্টটা কত? d2u dx2 +1। এখানে ইউ এর কোএফিসিয়েন্ট কত? -2x²। তো -2x², এটা বলবে না যে স্যার x² এসছে, এটা তো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এই যে কোএফিসিয়েন্টে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলে যা খুশি আসতে পারে ফাংশন। আর এইটা কি? কনস্ট্যান্ট। এটা দেখো sin x রয়েছে, তাহলে এটা ট্রান্সেন্ডেন্টাল ফাংশন, বাট এটা sin x রয়েছে, ভেতরে দেখো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে, ভেতরে তো ইউ নেই। সো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ডেরিভেটিভস এর পাওয়ার 1 হয়েছে, এটা প্রোডাক্টে নেই, এগুলো ট্রান্সেন্ডেন্টাল ফাংশনের ভেতরে নেই। আর কোএফিসিয়েন্টস গুলো কনস্ট্যান্ট অর ফাংশন অফ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস হয়েছে। তাই জন্য এই ডিফারেন্সিয়াল ইকুয়েশন হয়ে গেল লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। সো নন লিনিয়ারটা ক্যান্সেল হয়ে গেল। যদি আরেকটা অপশন ক্যান্সেল হতো তাহলে রিমেনিংটাই কারেক্ট হবে। তো লিনিয়ার অ্যান্ড হোমোজিনিয়াস আর নন হোমোজিনিয়াস। সো আরএইচএসটা যদি 0 হয়ে যায় তাহলে এটা হবে হোমোজিনিয়াস, নইলে নন হোমোজিনিয়াস। সো আরএইচএস 0 হলে হোমোজিনিয়াস। সো এখানে আরএইচএস 0 রয়েছে, সো হোমোজিনিয়াস হওয়ার কথা। তো সবাই এই অপশনটা টিক করবে, কিন্তু এটা হবে না, এটা ভুল হবে। তাড়াহুড়োতে আরএইচএসটা 0 দেখেই বলে দেবে না যে আরএইচএস 0। স্ট্যান্ডার্ড ফরম্যাটে হচ্ছে আরএইচএস 0 মিন্স যে অনলি ফাংশন অফ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, যে টার্মটা থাকবে সেটাকে ডান দিকে রাখতে হবে। তাহলে এখানে যদি এটাকে আমি ঠিক করে লিখি, d2u dx2 -2x²u, আর এই যেটা রয়েছে sin x, এটা হচ্ছে সেই টার্ম যেখানে কোনো ডেরিভেটিভস নেই আর যেখানে কোনো
তোমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল মানে এটাকে কনস্ট্যান্ট হিসেবে ভাবো, এইগুলো হচ্ছে কোএফিসিয়েন্টস, আর এটা হচ্ছে ভেরিয়েবল কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট কিন্তু ভেরিয়েবল কনস্ট্যান্ট। তো এর সাথে দেখো কেউ তো প্রোডাক্টে নেই, এটা হচ্ছে অনলি ফাংশন অফ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এই যে টার্মটা অনলি ফাংশন অফ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, অনলি ফাংশন অফ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এই জায়গাটা এটা আমি বলতে পারবো না -2x² কে, কারণটা কি এর সাথে প্রোডাক্টের ইউ রয়েছে যেটা কিনা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। অনলি ফাংশন অফ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে RHS এ রাখবে, তাহলে এটা -sin x হয়ে যাবে। এইবারে কোশ্চেন হচ্ছে এটা কি জিরো কি নন জিরো, এটা RHS টা যদি জিরো হয়ে যায়, দেখো এখানে আইদার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে LHS এ অর ডেরিভেটিভস, তো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ডেরিভেটিভস, ঠিক আছে। আর যেটা অনলি ফাংশন অফ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল সেটাকে ডান দিকে নিয়ে যাও। এবার বলো এটা কি জিরো কি নন জিরো, এটা তো নন জিরো। RHS নন জিরো হলে নন হোমোজিনিয়াস, RHS জিরো হয়ে গেলে হোমোজিনিয়াস, তো এটা নন জিরো হয়েছে তার জন্য এটা হয়ে যাবে নন হোমোজিনিয়াস। যদি sin x না থাকতো, যদি sin x না থাকতো তাহলে এটা কি হতো, d2u dx2 -2x²u = 0 হতো। সেই কেসে RHS জিরো হচ্ছে, সেই কেসে অপশন এটা কারেক্ট হবে। তাহলে অপশন এটাকে মুছে দিই। বলো তোমরা কমেন্টসে জানাও, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সব জায়গায় বলা থাকে যে RHS জিরো হলে হোমোজিনিয়াস, কখন, যখন কোনো ফাংশন অফ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একা থাকবে না। কিন্তু এখানে তো ফাংশন অফ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ছিল, তাহলে এটাকে RHS এ নিয়ে যাও, প্লাস ছিল মাইনাস করে নিয়ে যাও, তো যখন তুমি মাইনাস করে নিয়ে গেলে এটা তো নন জিরো, এটা তো নন জিরো। এটা আগে বলো, চ্যাটে বলো সবাই ক্লিয়ার কিনা, যে হোমোজিনিয়াস আর নন হোমোজিনিয়াস বুঝেছো কিনা। হোমোজিনিয়াস হবে যদি RHS জিরো হয়, হোমোজিনিয়াস হবে না যদি RHS জিরো না হয়। সো নট জিরো নট হোমোজিনিয়াস, জিরো হোমোজিনিয়াস কখন, যখন ফাংশন অফ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে না। আর যদি থাকে LHS এর ডান দিকে নিয়ে যাও, আর যেই ডান দিকে নিয়ে যাবে আর জিরো হবে না। তো বাঁ দিকে ফাংশন অফ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল রেখে বলবে না যে তোমার হোমোজিনিয়াস হয়েছে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে লেফট সাইডে দেখো একা রয়েছে, ইন কেস কোনো কারণে ধরুন এর সাথে রয়েছে dy dx, du dx বলে দিচ্ছি, ধরে নাও sin x ইন্টু du dx, তাহলে কিন্তু এটা অনলি ফাংশন অফ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হলো না, কারণ sin x এর সাথে du dx প্রোডাক্ট রয়েছে, তাহলে এটাকে লেফট সাইডেই রাখতে হবে, তাহলে এটাকে লেফট সাইডে রাখতে হবে। RHS তখন জিরো হয়ে গেছে, সেই সময় কিন্তু হোমোজিনিয়াস হবে। তো হোমোজিনিয়াস এর কন্ডিশন হচ্ছে সিম্পলি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর ডেরিভেটিভস গুলোকে বাঁ দিকে রাখবে, আর ফাংশন অফ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে ডান দিকে নিয়ে যাবে। এবার সেটা যদি নন জিরো হয় তাহলে নন হোমোজিনিয়াস, আর যদি জিরো হয়ে যায় তাহলে হোমোজিনিয়াস, ব্যাস আর কিছু না। তাই জন্য এখানে অপশন ডিটা, এটা হবে না, অপশন ডিটা হবে। যদি এ অপশন হওয়ার অনেক বেশি চান্স আছে, যেহেতু সবাই এটাই বলবে যে RHS জিরো হলেই হোমোজিনিয়াস বলবে, কিন্তু এটা তখনই ট্রু হবে যদি এখানে কোনো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ফাংশন না থাকে। তো কিন্তু এখানে রয়েছে, ওই জন্য ডান দিকে নিয়ে গেলাম। ওকে, সো নেক্সট কোশ্চেনে চল। এটা দেখো, the above equation is a d2 / dx2 plus x² plus 4x dy dx plus y equal to x to the power 8 minus 8। আচ্ছা বলছে এই ইকুয়েশনটা কি হয়, প্রথমে দেখো এই অপশনটা দেখো, অপশন এ আর ডি দেখো, পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন, অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তো পার্শিয়াল আর অর্ডিনারির মধ্যে পার্থক্য বলে দিচ্ছি। ওডিই হবে, ওডিই হবে যদি অনলি ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকে। ভেরিয়েবল তাহলে সেই ভেরিয়েবলটা বলে দিচ্ছি, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা এক্স, তাহলে এই যে ডিওয়াই ডিএক্স লিখছি, আর এটা হয়ে যাবে অর্ডিনারি। কিন্তু এই ওডিই অর্ডিনারি হতে গেলে কেবলমাত্র ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একটাই হতে হবে এক্স, ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপরে কোনো রেস্ট্রিকশন নেই। তো ইকুয়েশনটা যদি এইরকম হয়ে যায় ডিওয়াই ডিএক্স প্লাস ডিজেড ডিএক্স ইকুয়াল টু 0, তাহলে এটাও হবে তোমার অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এটা বলবে না স্যার ওয়াই জেড তো আলাদা হয়ে গেছে, ওয়াই আর জেড বোথ আর ফাংশন অফ এক্স। তাহলে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কটা আছে, এক্স্যাক্টলি একটাই রয়েছে, ওয়াইটাও এক্স এর ফাংশন, জেডটাও এক্স এর ফাংশন, ওয়াই এন্ড জেড আর ফাংশনস অফ এক্স, বাট এক্স ইজ দি অনলি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তাই জন্য এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাও কিন্তু একটা অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। সো যে কোনো ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে অর্ডিনারি বলবো যদি ওই ডিফারেন্সিয়াল ইকুয়েশনে এক্স্যাক্টলি একটাই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকে। আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কোনটাকে বলি, যেটা নিচে থাকে ডিনোমিনেটরে। সো
d2/dx2, তাহলে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনে y হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, x হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তো ওয়াইটাকে এবারে ভুলে যাও, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কটা আছে, একটা না একের বেশি রয়েছে, একবার এক্স্যাক্টলি 1 রয়েছে, তাই জন্য এটা হবে অর্ডিনারি। আর অর্ডিনারি যদি হয় এর নোটেশন সিম্পলি হয় এইরকম dy/dx d2/dx2 etc, মানে স্মল লেটার ডি দিয়ে আমরা ডিনোট করি অর্ডিনারি কেসটাকে, আর পিডিই হয়ে যাবে যদি মোর দেন ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একের বেশি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস হলেই হয়ে যাবে পার্শিয়াল, সেটা দুটো হতে পারে, তিনটে হতে পারে, চারটে, পাঁচটা, এইভাবে এনখানা যদি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস হয় তাহলে অলওয়েজ পার্শিয়াল। তাহলে পার্শিয়ালের এক্সাম্পল হবে ডেল জেড ডেল এক্স প্লাস ডেল জেড ডেল ওয়াই। তাহলে এখানে দেখো নিচে কটা ভেরিয়েবল আছে, দুটো, আর নিচের ভেরিয়েবলসগুলোকে আমরা ইন্ডিপেন্ডেন্ট বলি। তাহলে এখানে জেড হচ্ছে ডিপেন্ডেন্ট, এক্স ওয়াই হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, তো একের বেশি ইন্ডিপেন্ডেন্ট রয়েছে তাই জন্য পার্শিয়াল। সেখানে বলতে পারি জেড হচ্ছে ফাংশন অফ এক্স ওয়াই, মানে জেড দুটো ভেরিয়েবল, দুটো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ফাংশন এক্স অ্যান্ড ওয়াই, সো জেড ডিপেন্ডস অন এক্স অ্যাজ ওয়েল অ্যাজ অন ওয়াই, তাই জন্য এটা হয়ে যাবে পার্শিয়াল। পার্শিয়ালের ডেফিনেশন কি, একের বেশি ইন্ডিপেন্ডেন্ট হতে হবে। অর্ডিনারি ডেফিনেশন কি, এক্স্যাক্টলি একটা ইন্ডিপেন্ডেন্ট হতে হবে। অর্ডিনারি আর পার্শিয়ালের ডিপেন্ডেন্টের কোনো রেস্ট্রিকশন নেই। তাহলে এখানে যদি আমি এটাও করি ডেল জেড ডেল এক্স প্লাস ডেল ডাব্লিউ ডেল ওয়াই ইকুয়াল টু 0, তাও এটা পার্শিয়াল হবে, কারণ এখানে ইন্ডিপেন্ডেন্ট তো একের বেশি এক্স ওয়াই, ডিপেন্ডেন্ট জেড হয়েছে, ডিপেন্ডেন্ট ডাব্লিউ হয়েছে, সো ডিপেন্ডেন্টের উপরে তো কোনো রেস্ট্রিকশনই নেই। সো জেড ইজ ফাংশন অফ এক্স ওয়াই অ্যান্ড ডাব্লিউ ইজ অলসো ফাংশন অফ এক্স ওয়াই, বাট ইন্ডিপেন্ডেন্ট তো একের বেশি হয়েছে, তাই জন্য এটা হবে পার্শিয়াল। আর পার্শিয়ালের নোটেশন হচ্ছে এই যে কার্লি জেড, সেটাকে আমরা এই কার্লি ডি লিখি এইভাবে, মানে ডেল্টা এটাকে রিড আউট করা হয়, সো ডেল জেড ডেল এক্স ডেল ডাব্লিউ ডেল ওয়াই, সো বেঙ্গলি ডিজিট বাংলার একের মতো নোটেশনটা, সেটা হচ্ছে পার্শিয়ালের নোটেশন। তাহলে এই ইকুয়েশনটা দেখো ডি দিয়ে দেওয়া রয়েছে প্লাস ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এক্স্যাক্টলি 1, তাই জন্য এটা হচ্ছে এক্সাম্পল অফ অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এবং এটাকে আমরা ওডিই বলি। আর পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন তাহলে হবে না, এটা রিজেক্ট হয়ে গেল। আচ্ছা, নন লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, নন হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন, আচ্ছা একের বেশি অপশনও কারেক্ট হতে পারে। তো আগে দেখো নন লিনিয়ার বলছে, তাহলে আমি এবারে লিনিয়ারিটি চেক করছি। লিনিয়ারিটি মিনস আইদার লিনিয়ার অর নন লিনিয়ার। তো লিনিয়ার কখন হবে, যখন ডিপেন্ডেন্ট ভেরিয়েবল তার পাওয়ার 1 হবে, ডেরিভেটিভস তার পাওয়ার 1 হবে, ঠিক আছে, এটা কন্ডিশন নাম্বার 1। সেকেন্ড কন্ডিশনটা কি, এদের কোনো প্রোডাক্ট থাকবে না, তো ওয়াই এর সাথে এর প্রোডাক্ট নেই, এর সাথে এর প্রোডাক্ট নেই, এর সাথে এর প্রোডাক্ট নেই, তাহলে সেকেন্ড কন্ডিশনও স্যাটিসফাই। থার্ড কি, এই ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ডেরিভেটিভস কোনো ট্রান্সেন্ডেন্টাল ফাংশনে থাকবে না, মানে সাইন ওয়াই ই টু দা পাওয়ার ডি বাই ডিএক্স এরকম কিছু আছে, লগ অফ ডি টু বাই ডিএক্স টু নেই, তাহলে এটা হয়ে যাচ্ছে কি 3 নম্বর কন্ডিশন স্যাটিসফাই করলো। 4 নম্বরটা কি, এদের কোইফিশিয়েন্ট আইদার কনস্ট্যান্ট হতে পারে অর ফাংশন অফ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস, তো এর কোইফিশিয়েন্ট +1, এর কোইফিশিয়েন্ট x স্কয়ার প্লাস 4x, এটা কি ফাংশন অফ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল x তার ফাংশন, এর কোইফিশিয়েন্ট 1। আর RHS এ দেখো x স্কয়ার x টু দা পাওয়ার 8 - 8 হয়েছে, মানে RHS টা কি ফাংশন অফ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অনলি, তাহলে এটা লিনিয়ারিটির কন্ডিশন স্যাটিসফাই করলো, তাহলে এটা কি লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এখানে বলছে নন লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, তাই জন্য এটা ভুল হলো। এবার হোমোজিনিয়াস আর নন হোমোজিনিয়াস, সো হোমোজেনিটি চেক করব। হোমোজেনিটির কন্ডিশনটা কি, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর ডেরিভেটিভস গুলোকে এক জায়গায় রাখবে লেফটে, আর অনলি ফাংশন অফ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে ডান দিকে নিয়ে যাবে, এটা রয়েছে ডান দিকে নিয়ে গেলে। এইটা তো এবারে নন জিরো হয়েছে, তো নন জিরো হলে নন হোমোজিনিয়াস, আর জিরো হলে হোমোজিনিয়াস, তাহলে এটা হয়ে যাচ্ছে তোমার নন হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন। নন হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন, হোমোজিনিয়াস হয়নি। এবার কেউ কি করতে পারে, কেউ বলে স্যার এটাকে আমি এইভাবে লিখছি -x টু দা পাওয়ার 8 প্লাস 8 ইকুয়াল টু 0। দেখুন স্যার আমি ডান দিকে 0 করে দিয়েছি, তাহলে এটা হবে না। কারণটা কি, অনলি ফাংশন অফ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এটাকে ডান দিকে রাখতে হবে, তো বাঁ দিকে এনে আর ডান দিকে 0 করে এটা বলা যাবে না হোমোজিনিয়াস, ঠিক আছে, সেটা করা যাবে না, ঠিক আছে। হোপফুলি কোনো ডাউটস থাকার কথা না, কমেন্টসে বলো, খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। এখানে অপশন নন হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন ওকে,
অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। সো দুটো অপশন কিন্তু কারেক্ট হলো এখানে, ঠিক আছে। তোমরা যারা লাইভ ক্লাসে রয়েছে দেখি কারা কারা আছো। শ্রেয়শ্রী, সিদ্ধি, সীতাব্র, রাহুল, বাকিরা নেই। ওকে, এরপরে দেখো দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন দিস, অপশনস গুলো দেখো, লিনিয়ার, নন লিনিয়ার, ফার্স্ট ডিগ্রি অর্ডার, সেকেন্ড ডিগ্রি। চলো ঠিক আছে, তাহলে এর অর্ডার আর ডিগ্রিটা প্রথমে লিখে ফেলি। এর অর্ডারটা কি হয়ে যাবে, ইকুয়েশনের হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ, সো y dy dx d2 by dx2, সো হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ 2। আর ডিগ্রিটা কি হবে, ইকুয়েশনটা আগে পলিনোমিয়াল ফর্মে থাকতে হবে, মানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ডেরিভেটিভস এর পাওয়ারস গুলো হোল নাম্বারস হতে হবে। এর পাওয়ার 0 মানে এটা কি পাওয়ার 1, এটাকে এইভাবে লিখতে পারি d0 by dx0, মানে 0th অর্ডার ডেরিভেটিভ, মানে কোনো ডেরিভেটিভই হয়নি। তাহলে দেখো ডেরিভেটিভস এর পাওয়ার গুলো কি হতে হবে, 0 আর হোল নাম্বারস হতে হবে। তাহলে এর পাওয়ারটা কি হয়ে গেছে, 1 হয়ে গেছে, এর পাওয়ারটা 1 হয়ে গেছে, এর পাওয়ারটাও 1 হয়ে গেছে। সেটা পলিনোমিয়াল ফর্মে অলরেডি রয়েছে। আচ্ছা, তো ডিগ্রিটা কি হয়ে যাবে, ডিগ্রি ডেফিনেশন হয়ে যাচ্ছে হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভের হাইয়েস্ট পাওয়ার। হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ কত, সেকেন্ড, এর হাইয়েস্ট পাওয়ার 1, এর পাওয়ার 1 হয়ে গেল। তাহলে পাওয়ার 1 হলে আমরা বলি ফার্স্ট ডিগ্রি, আর এটা হচ্ছে সেকেন্ড অর্ডার ফার্স্ট ডিগ্রি। সো সেকেন্ড অর্ডার, তাহলে এখানে ফার্স্ট ডিগ্রি হবে, ফার্স্ট ডিগ্রি, তাহলে এখানে সেকেন্ড ডিগ্রি বলছে, তাহলে এই অপশনটা হবে না। এটাও সেকেন্ড ডিগ্রি বলছে, তাহলে এই অপশনটা হবে না। তো ফার্স্ট ডিগ্রি হয়ে গেল, যেহেতু হাইয়েস্ট ডেরিভেটিভের হাইয়েস্ট পাওয়ার। নন লিনিয়ার আর লিনিয়ার, সো লিনিয়ারিটি চেক করো, ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের পাওয়ার 1, ডেরিভেটিভের পাওয়ার 1, এরা কেউ প্রোডাক্টে নেই, এরা কেউ ট্রান্সেন্ডেন্টাল ফাংশনে নেই, কোএফিসিয়েন্ট হিসেবে আইদার কনস্ট্যান্ট আর ফাংশন অফ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আসবে, সেটা হয়েছে, তাহলে এটা লিনিয়ার হয়ে গেল। সো লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ ফার্স্ট অর্ডার। বলো এটা ক্লিয়ার কিনা, এটা যাচ্ছে, এটা হচ্ছে লিনিয়ার ইকুয়েশন অফ ফার্স্ট অর্ডার, ঠিক আছে। খুব ভেবেচিন্তে এগুলো করতে হবে। এরপরেরটা দেখো, দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইজ, এটা কি বলছে, হোমোজিনিয়াস, নন লিনিয়ার, সেকেন্ড অর্ডার লিনিয়ার, নন হোমোজিনিয়াস উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টস। অনেক কিছু লেখা আছে, অপশনগুলো দেখে নিলাম, এটাকে একটু সুন্দর করে সাজিয়ে নিই। সেটা হয়ে যাবে d2 by dx2 প্লাস এটা হচ্ছে s কিউব, s একটা কনস্ট্যান্ট, s কিউব sin x, তার আবার পাওয়ার হোল পাওয়ার দিয়েছে 5, মানে s টাকে একটা কনস্ট্যান্ট ধরো, আর তাহলে এর পাওয়ার 15 হয়ে যাবে sin x টু দা পাওয়ার 5 dy dx প্লাস y ইকুয়াল টু cos x কিউব। আচ্ছা, এখানে দেখো cos কিউব x নয়, cos x কিউব, দুটোর মধ্যে একটু পার্থক্য আছে। এইটা মানে হয়ে যাবে cos x কিউব মিন করে cos of x into x, আর এই cos কিউব x মিন করে cos x into cos x into cos x। সো দুটোর মধ্যে পার্থক্য আছে, তো কিছু যায় আসে না, যা দেওয়া রয়েছে ওটা থাকে। আর এই জায়গাটা আমি একটু হাইলাইট করে দিই, এই পার্টটা ওকে দেখে নাও। এটা এই যে, এটা কিন্তু কনস্ট্যান্ট, এটা কিন্তু কনস্ট্যান্ট, ঠিক আছে, এটা কিন্তু কনস্ট্যান্ট। তাহলে কনস্ট্যান্ট ইনটু সাইন, তাহলে ভেরিয়েবলটা যাচ্ছে এটা, সাজিয়ে নিলাম। এইবার লিনিয়ারিটি চেক করা যাক। ডিপেন্ডেন্ট ভেরিয়েবল পাওয়ার 1, ডেরিভেটিভস এর পাওয়ার 1, এর পাওয়ার 1, তাহলে ফার্স্ট কন্ডিশন ট্রু। সেকেন্ড কন্ডিশনটা কি, কোনো প্রোডাক্ট থাকবে না, এর সাথে এর প্রোডাক্ট নেই, এর সাথে এর নেই, এর সাথে এর নেই, তাহলে সেকেন্ডটাও ট্রু। থার্ড কি, কোনো ট্রান্সেন্ডেন্টাল ফাংশনের ভেতরে থাকবে না, তো কেউই ট্রান্সেন্ডেন্টাল ফাংশনের ভেতরে নেই, হয়ে গেল। ফোর্থটা কি, কোএফিসিয়েন্ট হিসেবে ফাংশন অফ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর কনস্ট্যান্ট আসবে, এখানে কনস্ট্যান্ট আছে +1, এখানেও এটা হয়ে যাচ্ছে ভেরিয়েবল, ফাংশন অফ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল sin x টু দা পাওয়ার 5, আর এটা তো কনস্ট্যান্ট, তাহলে আলটিমেটলি কি ভেরিয়েবল কোএফিসিয়েন্ট, তাহলে সেটা চলবে। আর সেটা কি, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ফাংশন, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল x, আর রাইট হ্যান্ড সাইডে তো এটা অনলি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস এর ফাংশন রয়েছে, তাহলে এটা লিনিয়ার হয়ে গেল। সেটা কি হয়ে যাচ্ছে, হোমোজিনিয়াস, নন লিনিয়ার, তাহলে নন লিনিয়ারটা কেটে দিলাম। আচ্ছা, এটা হোমোজিনিয়াস বলেছে,
তাহলে দেখো রাইট হ্যান্ড সাইড অনলি দেখো ফাংশন অফ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে হুইচ ইজ নট জিরো, জিরো হয়নি, তার জন্য কি হয়ে যাবে হোমোজিনিয়াস হবে না, নন হোমোজিনিয়াস। কিন্তু এখানে অপশানে কি বলছে হোমোজিনিয়াস, তাই জন্য এটাও হলো না। আর সেকেন্ড অর্ডার, তাহলে অর্ডারটা আগে দেখিনি, অর্ডারটা কি হয়ে যাবে 2 হয়ে যাবে। এই যে হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, সেকেন্ড অর্ডার 2, তাহলে অর্ডার 2 হয়েছে, তাহলে সেকেন্ড অর্ডার বলছে। আর লিনিয়ারও হয়েছে, এই যে লিনিয়ার প্লাস সেকেন্ড অর্ডার, তাই জন্য সেকেন্ড অর্ডার লিনিয়ার হয়েছে। লাস্টটা দেখো নন হোমোজিনিয়াস, নন হোমোজিনিয়াস তো হয়েছে উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট, এটা ভুল করে দিয়েছে। কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট, এইটা কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট, বাট এটা হচ্ছে ভেরিয়েবল কোএফিসিয়েন্ট, এখানে কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট। তাহলে একটাও যদি ভেরিয়েবল কোএফিসিয়েন্ট আসে তাহলে ওটা ভেরিয়েবল কোএফিসিয়েন্ট হয়ে যাবে। যদি এই জায়গাটা সাইন এক্স না থাকতো তাহলে কিন্তু অপশন ডিটাও কারেক্ট হতো, যে উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট হয়েছে। কারণ কোএফিসিয়েন্টটা কি ভেরিয়েবল কোএফিসিয়েন্ট, সো কোএফিসিয়েন্টস কনস্ট্যান্ট হতে পারে, ভেরিয়েবলসও হতে পারে। সেখানে যেহেতু ভেরিয়েবল কোএফিসিয়েন্টস রয়েছে তাই জন্য এটা কিন্তু কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট হবে না, ওই জন্য অপশন ডিটাও হলো না। বোঝাতে পেরেছি? ইয়েস নো লিখবে চ্যাটে, কোনো ডাউটস থাকলে বলবে, ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট জিনিসগুলো করাচ্ছি এবং ছোট ছোট কনসেপ্ট, ওই জন্য অপশানগুলো প্রত্যেক কটা অপশান খুব মাইনিউটলি থরলি তোমাকে দেখতে হবে, এক্সামিন করতে হবে। একটু 19-20 আগে পরে হয়ে গেলে কিন্তু ভুল হয়ে যাবে। ঠিক আছে, এরপরে নেক্সট কোশ্চেনটা চলো দেখা যাক। দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা জানতে চেয়েছে। হ্যাঁ বলো সীতাব্রু, কোনো ডাউটস আছে তোমার? বলে ফেলো সীতাব্রু, কোনো ডাউটস আছে তোমার? আচ্ছা, এটা তোমাদের অ্যাপ্লিকেশন অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশনস বলতে পারো। এইটা হয়ে যাচ্ছে, আমার মনে হচ্ছে এই কোশ্চেনটা অ্যাপ্লাই হবে ইলেকট্রিসিটি অ্যান্ড ম্যাগনেটিজমে, যেখানে ইলেকট্রিক পোটেনশিয়াল, ইলেকট্রিক কারেন্ট আর অনেক কিছু রয়েছে। তো আমি তো ফিজিক্সের স্টুডেন্ট নয়, কিন্তু এটা সেইখান থেকে কোশ্চেনটা নেওয়া হয়েছে, ঠিক আছে? তো এইগুলোকে তো কনস্ট্যান্ট হিসেবে এখন ট্রিট করো, এরা সবাই কনস্ট্যান্ট, তো অল অফ দেম আর কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট, ঠিক আছে। অপশনটা দেখো, লিনিয়ার জানতে চেয়েছে, তো লিনিয়ার, নন লিনিয়ার, আর তার সাথে অর্ডারও রয়েছে, ডিগ্রিও আছে। তাহলে চলো এক কাজ করি, সবগুলো আগে বার করি। অর্ডারটা দেখো, ডিফারেন্সিয়াল ইকুয়েশনের হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, ফোর্থ অর্ডার ডেরিভেটিভ, তো এদের মধ্যে হাইয়েস্ট কি ফোর্থ, তাহলে অর্ডার ফোর্থ। ডিগ্রিটা চলো বার করে নিই। ডিগ্রিটা বলার জন্য কি হবে, ইকুয়েশনটাকে তোমাকে পলিনোমিয়াল ফর্মে সাজাতে হবে। তার মানে কি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ডেরিভেটিভস এর পাওয়ারস গুলো হোল নাম্বারস হতে হবে, এর পাওয়ার 1, এর পাওয়ার 1, এর পাওয়ার 1। তার এখানে কোনো ফ্র্যাকশনাল পাওয়ার নেই, কোনো র্যাডিক্যাল পাওয়ার নেই, কোনো নেগেটিভ পাওয়ার নেই, তাই জন্য এটা স্ট্যান্ডার্ড ফর্মে রয়েছে। ডিগ্রিটা কি হয়ে যাবে 1 হয়ে যাবে, কেন হাইয়েস্ট ডেরিভেটিভের হাইয়েস্ট পাওয়ার, হাইয়েস্ট ডেরিভেটিভ ফোর্থ অর্ডার, এর হাইয়েস্ট পাওয়ার কিছু নেই মানে 1 আছে, তাই জন্য ডিগ্রি 1। তাহলে এটা কি হয়ে গেল ফোর্থ অর্ডার। আচ্ছা, লিনিয়ারিটিও চেক করে নেওয়া যাক। তো লিনিয়ারিটি কি হয়ে যাবে, লিনিয়ারিটি কি হয়ে যাবে, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল y এর পাওয়ার 1 হতে হবে, ডেরিভেটিভস dy dx নেই, তাহলে সেকেন্ড অর্ডার এর পাওয়ার 1, এর পাওয়ার 1, থার্ড অর্ডার নেই, ফোর্থ অর্ডার। আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এন্ড ডেরিভেটিভস এর পাওয়ার 1 হয়েছে, তারপরে কি কোনো প্রোডাক্ট থাকবে না এদের, তো এটার সাথে এই প্রোডাক্ট নেই, এর সাথে এ নেই, এর সাথে এ নেই, তো সেকেন্ড কন্ডিশনও ফুলফিল করেছে। থার্ড কি হবে, কোনো ট্রান্সেন্ডেন্টাল ফাংশনে যেন না থাকে, তো কেউই ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ডেরিভেটিভস কেউই ট্রান্সেন্ডেন্টাল ফাংশনে নেই, এটাও ট্রু হয়েছে। আর কি হবে, কোএফিসিয়েন্ট হিসেবে আইদার কনস্ট্যান্ট অর ফাংশন অফ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আসবে, তাহলে কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট, কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট, কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টস, তাহলে লিনিয়ারিটি কি হয়েছে, ইয়েস হয়েছে। আচ্ছা, হোমোজিনিয়াস, নন হোমোজিনিয়াস অপশনে রয়েছে, তাহলে হোমোজিনিয়াস কি নন হোমোজিনিয়াস, এখানে দেখো লেফট হ্যান্ড সাইডে থাকবে আইদার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অর ডেরিভেটিভস, তো সেটাই রয়েছে। বাকিগুলো ডান দিকে থাকবে অনলি ফাংশন অফ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, তো এখানে তো অনলি ফাংশন অফ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল নেই, সো আর এইচ 0 হয়েছে, তাই জন্য এটা হোমোজিনিয়াস হয়ে গেছে, এটা হোমোজিনিয়াস। আরো কি দিয়েছে অপশনে, সেই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের নামটা কি হলো, ফোর্থ অর্ডার ফার্স্ট ডিগ্রি লিনিয়ার হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তাহলে এবার অপশনগুলো দেখা যায়, লিনিয়ার অফ ফোর্থ অর্ডার, লিনিয়ার ইয়েস, অর্ডার 4, তাহলে এই অপশনটা হওয়ার হবে। নন লিনিয়ার বলেছে, তাই জন্য এটা হবে না। নন হোমোজিনিয়াস, কিন্তু এটা তো হোমোজিনিয়াস হয়েছে, তাই জন্য এটাও হবে না।
লিনিয়ার অ্যান্ড ফোর্থ ডিগ্রি, ডিগ্রিটা ফোর্থ নয়, ডিগ্রি হচ্ছে 1, অর্ডার হচ্ছে 4, আর ডিগ্রিটা বলছে 4, তাই জন্য এটাও হবে না, এটাও হবে না। সো বলো এই অবধি পুরোটা বোঝা গেছে কিনা? সো আজকের আমি এই 10টা কোশ্চেন্স রেখেছিলাম, একটু এই কোশ্চেন, এই 10টা কোশ্চেনের ডিফিকাল্টি লেভেল আমি বলবো ইজি ছিল, কারণ একটু ইন্ট্রোডাক্টরি। আস্তে আস্তে করে আমি আরো টাফ কোশ্চেন্স গুলো নিয়ে আসবো, যেগুলো একটু ডিফিকাল্ট এবং কোয়াইট ট্রিকি অ্যান্ড চ্যালেঞ্জিং। সো আই হোপ যে এই পুরোটা বুঝতে পেরেছো, কোনো ডাউটস নেই। স্টিল যদি তোমাদের কোনো ডাউটস থাকে কমেন্টসে জানাও, আর আমার উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার তো দেওয়া রয়েছে, এখানে ডাইরেক্টলি মেসেজ করো বা আমাকে ডাইরেক্টলি কল করো। সো ঠিক আছে, সো আবার নেক্সট ক্লাসে নেক্সট ভিডিওস নিয়ে দেখা হবে। সো টিল দেন স্টে টিউনড, থ্যাংক ইউ।